এখনকার যুগে কিছু নিজের মানুষকে চেনা খুব ডিফিকাল্ট, আমার তো সেটা মনে হয় না। কেন বললাম কথাটা? কেননা এখনকার যুগে তো ছোটোর থেকে বড় সবার হাতেই একটা স্মার্টফোন থাকে, তাই না? অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে আমরা যখন কিছু পোস্ট করি, ইনস্টাগ্রাম বলো, ইউটিউব বলো বা ফেসবুক বলো, সেখানে দেখবে তাদের কোনো রিয়েক্ট আসে না। এরকম নয় যে তারা তোমাদের পোস্টে কোনো দিনই রিয়েক্ট দেয়নি। যখন থেকে তুমি প্রফেশন মোডটা অন করেছো না, তখন থেকেই দেখবে তাদের রিয়েক্ট করাটা একটু কম বা পুরোই বন্ধ হয়ে গেছে। আমি এটা মানতে একদমই রাজি নই যে তাদের ফিডে আমার কোনো পোস্ট আসে না। এখনকার যুগে যারা ওয়ার্কিং থাকে বা যারা হাউসওয়াইফ বা যেই যার কাজে ব্যস্ত থাকুক না কেন, দিনের শেষে সবাই একটু হলেও সোশ্যাল মিডিয়াটাকে স্ক্রোল ডাউন করে, তাই না? কিছু কিছু পার্টিকুলার মানুষদের কথা বলছি, সবার কথা কিন্তু নয়। আমার জীবনে যেরকম পজিটিভ মানুষের সংখ্যাটা একটু বেশি, তেমনই কিন্তু নেগেটিভ মানুষের সংখ্যাটাও তেমন কম নয়। আমি এই জিনিসটা মনে করি আমাদের সোসাইটিতে এখনও কিছু এরকম মানুষ আছেন যারা কিছু ভালো জিনিসকে করাটাকে খুব জলদি ওরা অ্যাকসেপ্ট করতে পারে না। তাই বলে কি আমরা নিজেদের শখের কাজগুলো কি ছেড়ে দেব বলো? ছেড়ে দিলে কারা বোকাটা হলো? আমরা হলাম না তারা হলো? স্বাভাবিক কথা, আমরাই হলাম। আমার জীবনে প্রত্যেকটা স্ট্রাগলের পিছনে আমার মার পুরোপুরিভাবেই অবদান ছিল। আর এখন আমার হাজব্যান্ড, আর সাথে আমার ইনলসরাও। আমি এটা মনে করি জানো, আমি যদি কিছু ভালো কাজ করছি, আমার সাথে যদি একজনও থাকে বা দুজনও থাকে, আমি এনাফ। আমি ওদেরকে নিয়েই চেষ্টা করব জীবন আঁক বাড়তে। আমার কথাগুলো যদি তোমরা নিজেদের সাথে একটু হলেও কানেক্ট করতে পারো, আমাকে জানিও। তো আজকের মতো আসছি, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।